গত ৩ নির্বাচনে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেয়া হবে। গত ৩টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে। সোমবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১৯টি ছাত্র সংগঠন অংশ নেয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত ৩ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তা না হলে বিদেশ থেকে তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। আজ নিচ্ছি কাল নিচ্ছি এ ধরনের বিষয় যেন না হয়। তিনি বলেন, আমরা আরও নীতিগত সিদ্ধান্ত এসেছি। এ সরকার আওয়ামী লীগ আমলের প্রশাসনিক কাঠামোর ক্ষমতায় এসেছে। এখনও সেই প্রশাসনিক কাঠামো বিদ্যমান। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন থেকে আওয়ামী লীগের সুপারিশে নিযুক্তদের বাদ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। পাশাপাশি সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। হাসনাত আরও বলেন, আমাদের নানা বিষয়ে মতভেদ থাকবে, তবে বেসিক কিছু নীতির বিষয়ে সব ছাত্র সংগঠন একমত। সব ছাত্র সংগঠন একত্র হয়েছে বলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করতে পেরেছি। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সব ছাত্র সংগঠন জিরো টলারেন্স। তারা কোনোভাবেই পুনর্বাসিত হবে না। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।